আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ঈদের পরের দিন চলে আসছি, একটু বেড়াতে যাব। তাই এখান থেকে দোকান থেকে একটু মিষ্টি আর দই নিয়ে যাব, যেহেতু গরম পড়েছে। আর ফ্রুটসগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না রাস্তাঘাটে, কোনো ফলের কোনো ভ্যানই নেই, কোনো দোকান নেই, কিচ্ছু নেই, এমন অবস্থা। সেজন্য চিন্তা করলাম মিষ্টি আর দইটাই যেহেতু দোকান খোলা আছে সেটাই নিয়ে যাই, এজন্য দোকানে চলে গেলাম। আর বড় বড় ভালো ভালো দোকানগুলো কিন্তু কোনো দোকানে কিন্তু এখন আপাতত খোলা নেই। ঈদের সিজনে সব কিছুই বন্ধ। তো যে কটা মিষ্টির দোকানে খোলা ছিল, খুঁজার পরে একটা দোকানে এই যে ভালো পেলাম, যে এটার মিষ্টিটা মনে হয় ভালো হতে পারে, সেজন্য ওটা থেকেই একটু মিষ্টি আর দই নিয়ে নিচ্ছি। ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজন আমার আপাতত নেই, একজন আছে, তার বাসায় মাঝে মধ্যে একটু বেড়াইতে যাই। যেহেতু ঢাকা শহর থাকা অনেক দিন থাকলে ভালো লাগে না, কোথাও যেতে ইচ্ছে করে, সেই জন্য একটু ঈদের মধ্যে একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরোলাম। ওখানে গেলে একটু ভালো লাগে। তো দেখুন হাতির ঝিল দিয়ে চলে যাচ্ছি। হাতির ঝিলের রাস্তাটা দেখুন কত সুন্দর। কারণ ওদের বাসা যাওয়ার সময় আমি কিন্তু রাস্তাগুলোই বেশিরভাগ উঠাই। খুবই সুন্দর সেনানিবাসগুলো, তারপর হাতির ঝিলের ওই পাশের রাস্তাগুলো কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগে, সেজন্য একটু উঠিয়ে নিই। আমি বেশিরভাগ সিএনজি দিয়েই যাই, বাসে চড়তে পারি না, কারণ বাসে চললে এত পরিমাণ বমি আসে। সেজন্য 25 টাকার ভাড়া আমি 250 টাকা দিয়ে যাই। সিএনজি ভাড়া যাইতে 250, আসার সময় 250, টোটাল 500 টাকা। আর গাড়ি দিয়ে গেলে যাওয়ার সময় একজনের 25 টাকা, আসার সময় 25 টাকা, টোটাল 50 টাকাতে হয়ে যায়। তারপরও একটু সিএনজি দিয়ে যাই। দেখুন এই যে রাস্তাগুলো কী যে সুন্দর, সেজন্য একটু দেখিয়ে দিচ্ছি। অবশ্য নড়াচড়া করে তো ভালোভাবে দেখানো যাচ্ছে না। সিএনজি হাতের মধ্যে মোবাইল নিয়ে কিন্তু অনেক নড়াচড়া হয়। আর এত পরিমাণ রাস্তা ফাঁকা ছিল, খুবই ফাঁকা ছিল, কোনো যানজট ছিল না, কোনো বসা ছিল না, ভালো লাগছে। কারণ এরকম ঈদের সিজনে ঢাকা শহর কিন্তু যারা স্থানীয় তারা কিন্তু ঈদের সময়টাতে একটু রাস্তাঘাটে ঘুরে বেড়াবেন, খুবই ভালো লাগবে, একদম যানজট মুক্ত। অবশ্য ভরে যাবে, এই 2 দিন পরে কিন্তু একদম ভরে যাবে রাস্তাঘাট, গাড়ি, মানুষ। দেখুন কত সুন্দর রাস্তা, একদম ক্লিয়ার। সেজন্য আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে রাস্তা কি সুন্দর, ইজিলি যাচ্ছে গাড়ি, খুবই ভালো লাগতেছিল। আর আমি তো এমনিতে যানজট দেখতে পারি না। চলে আসলাম। এই যে বাতিজি নিজের হাতে কেক বানিয়েছে, সে কেকটা খাচ্ছি। সেমাই দিছে 2 রকমের, সেটাও খাচ্ছি। সব কিছু আমি উঠাবো না, কারণ ওদের বাসার আমি কিছু উঠাই না। তো এখন ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে যে সূর্য ডুবে ডুবে যাচ্ছে এটা দেখাচ্ছে ছাদে ওঠার পরে কিন্তু খুবই ভালো লাগে। বিমান ওঠানামা করে সেগুলো দেখা যায়, সূর্য ডুবতেছে সেগুলো দেখা যায়। আর খুব সুন্দর রাস্তা হয়েছে ওদিকে, খুবই ভালো লাগে। এয়ারপোর্ট এলাকা খুবই সুন্দর, মানে ছাদে উঠলে আর নামতে ইচ্ছে করে না, খুবই সুন্দর। সেজন্য দেখুন, আর আকাশটাও ছিল সাদা, বিমানও ছিল সাদা, সেজন্য বিমান ভালোভাবে দেখাই যায়নি। অনেকগুলো বিমান নামানো ছিল ওখানে, আর অনেকগুলো বিমান ওঠা নামা করতেছিল। আমি ক্যামেরা অন করতে করতে বিমানগুলো চলে যায়। তো সেগুলো যেটুকু পেরেছি সেইটুকুই উঠিয়েছি। আপনারা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। অনেকে শেয়ার করতে ভুলে যান এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। একটা বিমান উঠতেছিল, সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। আমি এটা শর্ট ভিডিওর সাইজগুলো করে নিচ্ছি, মাঝখানেরগুলো, যেহেতু ছাদে জামা কাপড় নাড়া ছিল, আশেপাশ দিয়ে মানুষ ছিল, সেজন্য। দেখুন এই যে সূর্যটা দেখতেই ভালো লাগতেছিল, যে সূর্যটা ডুবতেছে, খুবই ভালো লাগতেছিল। আর আমি এই টাইমে ছাদে উঠলে কিন্তু ওনাদের বাসা থেকে আমি নামতে ইচ্ছা করে না ছাদ থেকে। অনেক মানুষের ছাদে উঠে অনেক কিছু দেখতেছিল, বিমান ওঠানামা করতেছে, সেটা দেখতেই ভালো লাগে। অনেক বাচ্চারাও দুষ্টুমি করতেছিল, দেখুন খুব সুন্দর, খুবই ভালো লাগে ছাদে ওঠার পরে। আর নামতে ইচ্ছা করে না, এগুলো দেখতে ভালো লাগে। অনেক মানুষ যার যার ছাদে উঠে এগুলো দেখে। আগে তো এই পাশে রাস্তা ছিল, যাওয়া যেত, আর এখন যাওয়া যাচ্ছে না। আর অনেকগুলো গাছও ছিল ছাদে, দেখুন এখানে মরিচ গাছে খুব অনেকগুলো মরিচ ধরেছে। এই যে ফুল, খুব সুন্দর ফুল ধরে আছে। এগুলো কিন্তু পিচ্ছি 2টি মেয়ের কিন্তু গাছগুলো,
লাগিয়েছে। ওরা একটু পরে এসে পানি দিবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর আমি তো সবসময় গাছ দেখতে এত পছন্দ করি, সেজন্য গাছগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা লাউ গাছও বুনেছে কে জানি, সেজন্য আমি গাছের প্রতি বেশি আকর্ষণ, সেজন্য ছাদের ভিডিওগুলো গাছগুলো করে নিচ্ছি। এই যে এই দুই বোনের কিন্তু এই গাছগুলো যেগুলো দেখাচ্ছি, তো ওরা দুই বোনে কিন্তু সুন্দর বেলুন দিয়ে এই যে নাটাই বেঁধে নিচ্ছে বোতলে, পানির বোতলে করে। এত সুন্দর কিউট, আর দুইজনে কি জামা পরেছে আমার দেখতে খুবই ভালো লাগতেছিল। খুব সুন্দর কথা বলে, দেখবেন যে কি সুন্দর করে গাছে পানি দেয় এই ছোট্ট ছোট্ট বেবিগুলো। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে দিবেন। আর মেয়ে বেবি দেখতে তো আমার প্রায় সবসময় ভালো লাগে। সুন্দর করে জুটি বেঁধে সুন্দর সাজুগুজু করে ছাদে দুই বোন উঠেছে। আমি দেখতেছিলাম যে অনেকক্ষণ ধরে খেলা করতেছে, হাতে মেহেদি পরা। আবার আমাকে দেখে একটু একটু লজ্জাও পাইতেছিল। কিন্তু দেখছি যে দুই বোন মিলে এই যে বড় বোনটা গাছে পানি দিতেছে। তো এইরকম কিউট বাচ্চা কেউ দেখেছেন? এত সুন্দর যত্নশীল, সুন্দর করে গাছে পানি দিচ্ছে। সবাই ওদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।